আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বোঝার চেষ্টা করব এখানে যে দুটো ভগ্নাংশ দেয়া আছে এই ভগ্নাংশ দুটো আসলেই সমতুল কিনা, অর্থাৎ কোনো একটা বস্তুর 5/2 যে কথা ওই সমপরিমাণ বস্তুর 15/6 একই কথা কিনা। এটি বোঝার জন্য আমরা বাজার থেকে একটি কেক কিনে নিয়ে আসলাম। তোমরা দেখো, এই কেককে আমরা 5টি খণ্ডে বিভক্ত করেছি। 1, 2, 3, 4, 5। এই 5টি খণ্ডে বিভক্ত করে আমি যদি তোমাকে 2 ভাগ দিয়ে দেই, তুমি যতটা পরিমাণ কেক পাবে এতটুকু একটি কেককে যদি আমরা 15 খণ্ড করে 6 খণ্ড তোমাকে দিয়ে দেই, তুমি কি সমপরিমাণ কেক পাবে? এই বিষয়টি আমরা আজকে বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যেভাবে অঙ্ক করতে হয় সেটি করব। তো আমরা আরও একটি সমপরিমাণ কেক নিয়ে আসলাম। কেক এনে এই নিচের কেকটিকে আমরা 15 খণ্ডে বিভক্ত করে ফেলেছি। তোমরা গুণে দেখো, এখানে 15টি খণ্ড আছে। এই নিচের কেকটিকে আমরা 15 খণ্ড করেছি। এখান থেকে আমরা বুঝবো যে 15 খণ্ড করে 6 খণ্ড দিলে তুমি বেশি পাও, নাকি 5 খণ্ড করে 2 খণ্ড দিলে তুমি বেশি পাও। তো প্রথম যে কেকটি আছে সেই কেকের 2 খণ্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, তুমি এতটুকু অংশ কেক পেয়ে গেলে। এবার আমরা দেখব এই 15 খণ্ডের 6 খণ্ড তোমাকে যদি আমি দেই তাহলে তুমি কতটুকু কেক পাও। তাহলে দেখো, এখানে 6 খণ্ড দিয়ে দিলাম। 1, 2, 3, 4, 5, 6। খেয়াল করে দেখেছো কি, দুটো কেকেরই কিন্তু পরিমাণ সমান দেখা যাচ্ছে। অর্থাৎ 5/2 করলে যতটুকু পাওয়া যায় 15/6 নিলে কিন্তু ততটুকুই পাওয়া যায়। এর মাধ্যমে আমরা বাস্তবিকভাবেই বুঝতে পারলাম যে ভগ্নাংশ দুটো আসলেই একই। এবার আমরা আরও কিছু তথ্য এখান থেকে জানব। তো দেখো, একটি ভগ্নাংশের দুটি অংশ থাকে। একটি অংশের নাম হচ্ছে লব, অন্যটি হর। উপরে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটিকে বলা হয় লব, এবং নিচে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটিকে বলা হয় হর। তো তোমরা কি জানো ভগ্নাংশ কয় রকম হয়? ভগ্নাংশ সাধারণত 2 রকম হয়। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, অন্যটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 রকম হয়। একটি প্রকৃত ভগ্নাংশ, অন্যটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তোমরা কি বলতে পারবে এখানে যে ভগ্নাংশগুলো দেয়া আছে সেগুলো কি ধরনের ভগ্নাংশ? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশের হর বড় থাকে এবং লব ছোট থাকে। তো এখানে খেয়াল করে দেখো, 15 বড়, 6 ছোট, তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা আরও একটি পদ্ধতি ব্যবহার করে বোঝার চেষ্টা করব ভগ্নাংশ দুটো সমান কিনা, অর্থাৎ সমতুল কিনা। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণন করব। আমরা লিখব এইভাবে, এখানে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হচ্ছে, দেখো 30 হয়ে গেল। 2 এবং 15 আমরা প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণন করব। প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব কত দেয়া আছে? এখানে দেয়া আছে 5 এবং 6। 5 এবং 6 গুণন করলেও কিন্তু আমরা 30 পাচ্ছি। এইবার যেহেতু গুণফলদ্বয় সমান, সেহেতু ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল। যদি কখনো দেখা যায় যে এই গুণফলগুলো দুটো 2 রকম এসেছে, তখন আমরা বুঝবো যে ভগ্নাংশ দুটি আসলে সমতুল নয়।